আমি আল্লাহ পাকের ভালোবাসা সবথেকে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম রাখালগিরি করছেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখালগিরি করছেন, বকরি চড়াচ্ছেন। বনের মধ্যে বকরি চড়ায়। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ তোমার কতটুকু আশিক এটার একটা পরীক্ষা হয়ে যাক। সুবহানাল্লাহ, একটা পরীক্ষা হয়ে যাক। আল্লাহ বলে, কি পরীক্ষা করতে চাও? ও আল্লাহ, শুনেছি ইব্রাহিম নাকি খলিলুল্লাহ, তোমার বন্ধু, তোমার জন্য সে নিজের সন্তানকে কুরবান করেছেন, তোমার জন্য নিজের বাবা মাকে সে কুরবান করেছেন, তোমার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, কোনো কারো কাছে সাহায্য চাই নাই। জিবরাইল বলেছে সাহায্য করব কিনা, মিকাইল বলেছে পয়গম্বর সাহায্য করব কিনা, ইসরাফিল বলেছে পয়গম্বর সাহায্য করব কিনা। পয়গম্বর ইব্রাহিম বলে, না না না, সাহায্যের দরকার নেই, আগে বলো তোমার মালিককে। সমস্ত ফেরেশতারা বলে আল্লাহ। তাহলে আমার মালিক আল্লাহ, আল্লাহ যদি আমাকে সাহায্য করে আমি ইব্রাহিম বলবো আলহামদুলিল্লাহ, আর আল্লাহ যদি আমাকে সাহায্য না করে আমি ইব্রাহিম আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ঈমান! ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতি পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। আমরা যে মুসলমান, আমাদের নাম রেখেছেন আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর আমাদের ঈমানটা আমাদের বাবার মতো হবে না শয়তানের মতো হবে? আমাদের বাবার মতো আমাদের ঈমান পাক্কা মজবুত করতে হবে। আর এই ঈমান যদি আমাদের মজবুত হয়ে যায়, পুরো পৃথিবী একদিকে আর ঈমানওয়ালা একদিকে, ঈমানওয়ালার পায়ের নিচে সমস্ত পৃথিবী দাফন হয়ে যাবে। ঈমানওয়ালা বঞ্চিত বঞ্চই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করছেন তো করছেনই। আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর বয়সে এই ভারত উপমহাদেশে আসছেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য। আসছেন তো আসছেন। যায়েদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের মধ্যে আল্লাহু আকবার বলে ঘোড়া নিয়ে ঝাঁপ দিয়েছেন, তো নদী পানির উপর দিয়ে ঘোড়া নিয়ে সমুদ্র পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল তাদের ঈমান। আমার আল্লাহ ইব্রাহিম ঈমান, ইব্রাহিম ঈমান। আমাদের সন্তানকে প্রথমে আমাদের শিক্ষা দিতে হবে যে সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। আজকে আমাদের সন্তানদেরকে আমরা ইব্রাহিম ঈমান শিক্ষা দিই না, শয়তানি ঈমান শিক্ষা দিই। শয়তান বিপদে পড়ছে, আল্লাহ বলছে ও শয়তান আদমের সিজদা দে। শয়তান যুক্তি দাঁড় করেছে, না না না, আদমের সিজদা দিলে আমার ইজ্জত কমে যাবে, আদমকে সিজদা দেওয়া যাবে না। শয়তান ঈমান হারা হয়ে আল্লাহর দরবার থেকে বের হয়ে গেল। আমরা আমাদের সন্তানদেরকে ইব্রাহিম ঈমান শিক্ষা না দিয়া শয়তানি ঈমান শিক্ষা দিয়ে বলতে পারেন হুজুর কিভাবে? শয়তান যেরকম তার স্বার্থের জন্য আল্লাহর হুকুম মানে নাই, আমরা আমাদের সন্তানদেরকে এমন বানাই এরকম মুসলমান আমরা আমাদের স্বার্থের জন্য আল্লাহর বিধান অমান্য করি। এই কালামে জিন্দা কুরআন হাকীম সাহবতে সালে তোরা সালে কুনাত সাহবতে তালে তোরা তালে কুনাত। এজন্য ইব্রাহিম ঈমান যার ভিতরে এসে যাবে সে সফল হয়ে যাবে। আমাদের সন্তানকে আমরা শয়তানি ঈমান শিক্ষা দিচ্ছি, আমাদের সন্তানগুলো আমরা মুসলমান নামে দাবি করি। এজন্য কবি বলেছিলেন মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, আব্দুর রহমান রহিম নাম রাখিলে আসল মুসলমান হয় না।
মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। আব্দুর রহমান রহিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। ঠিক কিনা? আরে আব্দুর রহমান রহিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে ইব্রাহিম ঈমান লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সামনে সবকিছু দাফন করে দিয়েছেন, সব কিছুকে দাফন করে দিয়েছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো, আমার হায়াত, আমার মওত, আমার জিন্দেগি সব কিছু আপনার জন্য। সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে আল্লাহ আপনার দিকে ফিরাইলাম। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর আসমান জমিন সব কিছু এই আল্লাহর কাছে আমি নিজেকে অর্পণ করে দিলাম। আমি পুরো মুসলমান হয়ে গেলাম। আমাদের সন্তানদেরকে আমাদের ইব্রাহিমী ঈমান শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানগুলোর ঈমান এত দুর্বল, শুধু সন্তানগুলোর ঈমান দুর্বল বলে চলবে না। যারা বাবা মা আছে তাদের ঈমান এত দুর্বল, আল্লাহর হুকুমের সামনে নিজের স্বার্থ হাসিলের জন্য আল্লাহর হুকুমকে বাদ দেয়। নিজের স্বার্থ হাসিল হবে তো আল্লাহর হুকুম বাদ দিয়ে দিচ্ছে। আল্লাহর হুকুম মানার দরকার নাই, এটা মরার পরে দেখা যাবে। নিজের স্বার্থের সামনে আল্লাহর হুকুমকে বাদ দেয়। আর ইব্রাহিম ঈমান এমনি না, ঈমান নিজের স্বার্থ আগে না, আগে আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। এজন্য আল্লাহর হুকুম আগে নিজের ভিতরে লালন পালন করতে হবে। আল্লাহর ভয় নিজের ভিতরে ঢুকাইতে হবে। শয়তানের ভিতরে আল্লাহর ভয় তো কোয়ার ছিল না। শয়তানকে যখন আল্লাহ বললেন সিজদা দাও, আদমকে বলেন না না না, আল্লাহ আদমকে সিজদা দিতে পারবো না। কেন সিজদা দিবি না? শয়তান বলে আল্লাহ খালাকতু মিন তিন ওয়া খালাকাহু মিন নার। আল্লাহ রে, তারে তুমি বানাইছো মাটি দ্বারা, আর আমারে বানাইছো তুমি আগুন দ্বারা। মাটির কাজ নিচে যাওয়া, আগুনের কাজ উপরে যাওয়া। আমি মাটির তৈরি, আদমকে সিজদা দিব না। আগুনের তৈরি শয়তান হয়ে আল্লাহ বলে, শয়তান আমি তোরে বললাম সিজদা দেওয়ার জন্য, কে কি তৈরি এটা দেখার কোনো কাজ হবে না। আমি আল্লাহ যা বলেছি এটাই করা দরকার। এই যে শয়তান আল্লাহ পাকের কাছে যুক্তিদার করছে, আল্লাহ যা বলছে তাই। সমাজ আমাকে এটা করলে, সমাজ ইসলাম বলছে না।